সবাই মিলে হাই, জোরে জোরে। इस तरफ रोड और बीच में से ट्रेन लाइन। हे राइडर बंधु दादा টানে টানে গাড়িটা নিয়ে পড়ে গেল। রাস্তা দেখো, রাস্তা দারুণ। না পারলাম না, ক্যামেরা অন না করে থাকতে পারলাম না। এই যে দৃশ্যটা দেখো শুধুমাত্র একবার, জাস্ট অপূর্ব লাগছে। সময় এখন 2:45 আর আমি একদম রেডি বেরোনোর জন্য। কোথায় যাচ্ছি সেটা তো তোমরা ভিডিও টাইটেল থাম্বনেল দেখে জেনেই গেছো। আর এদিকে আমার বাইকও রেডি যাওয়ার জন্য। তো চলো বাইকে গিয়ে কথা বলছি। 2:56 বাজে, প্রায় 3টে বেজে গেল। তো আমি এখন বেরোচ্ছি। নমস্কার নমস্কার, তো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। রাত এখন 3:17 বাজে আর এই রোডটা কি লাগছে দেখো, চারিধারে গাছ, মাঝ দিয়ে রাস্তা, আর আমি একা। সামনে থেকে একটা কিছু আসছে মনে হয়, দেখা যাক। আর একটা কথা, এই রাত্রেবেলায় রাইড করার মজাই কিন্তু আলাদা। না আছে কোনো গরম, না কোনো জ্যাম ট্রাফিক, কোনো কিছু নেই। পুরো রাস্তা ফাঁকা, শুধু চলতে চলো চলতে চলো চলতে চলো। পলাশী গেট, পলাশী রেলগেটের কাছে চলে এসেছি। আর এখানে প্রচুর জ্যাম হয়, প্রচুর। এই পলাশী রেলগেটে এত পরিমাণে জ্যাম হয়, যারা এই এরিয়া মানে পলাশী এরিয়াতে কোনোদিন এসছো তারা জানো যে এখান থেকে বেরোতে প্রায় মনে হয় আধা ঘন্টা লেগে যায় এই জ্যাম থেকে বেরোতে। একদম হাই রোড, যেটা NH 34, সেখানে পৌঁছে গেলাম। বাবরে কি ধোঁয়া দিচ্ছে দেখো, একবার ধোঁয়া চলে গেল। আর এই যে NH 34, যেটা এখন NH 12 হয়ে গেছে। তো আমি NH 12 ধরে সোজা বহরমপুর চলে এসেছি। বহরমপুর বাইপাস, আর বাইপাস মানেই হচ্ছে সৌন্দর্য। সে দিন হোক বা রাত, যখনই হোক বাইপাস সবসময় সুন্দর সুন্দর আর সুন্দর। দেখো একবার বাইপাসটা, ও ও কি লাগছে। যারা রাতে রাইড করতে চাও না, মানে রাতটাকে অ্যাভয়েড করো, আমি বলবো যে একবার অন্তত রাতে রাইড করে দেখো। এর যা সৌন্দর্য তার কোথাও পাবে না, দিনেও পাবে না এত সৌন্দর্য। প্লাস এই গরমের দিনে যে এই ঠান্ডা আবহাওয়া, ও সেরা 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 ফিলিংস। আমি সাজেস্ট করছি না যে রাতে রাইড করো, রাতে রাইড করার একটা রিস্কও আছে। কিন্তু তোমরা যদি অনেক কজন হও
মোটামুটি 5-6 জন 7 জন হও, তাহলে আমি বলবো একবার রাতে রাইড করে দেখো, দারুণ লাগবে। একবার দেখো বাইপাসটা কি সুন্দর লাগছে, তো মন ভরে গেল, ক্যামেরা বন্ধ করতে ইচ্ছে করছে না। আজকের দিনের ফার্স্ট 1 নাম্বার টোলগেট, এটার নাম হচ্ছে বহরমপুর ফারাক্কা টোলগেট। আর সব মানে সবার মতো আমিও বলছি, বাইক নিয়ে আসার টোলগেটে আসল মজা। কারণ এই যে দেখতে পাচ্ছ সব গাড়ি এখন টোল দেবে, কিন্তু আমাদের কোনো টোল লাগবে না। ও ও ও ও ও চলে এসছি দি ফেমাস পাপ্পু দি ধাবা। এখানে একটা চা তো খেতেই হবে, তাহলে চলো। বাড়ি থেকে প্রায় 81 কিলোমিটার করে এই পাপ্পুদা ধাবাতে আসলাম। চলে এসছি দি ফেমাস পাপ্পুদা ধাবা। এখান থেকে একটু চাটা খেয়ে বেরিয়ে পড়ব। সো টাইম এখন 4:43 আর আমি বেরোচ্ছি পাপ্পুদা ধাবা থেকে। সো বেরিয়ে পড়লাম পাপ্পুদা ধাবা থেকে। প্রায় দিন হয়ে গেছে, আর মনে হয় না লাইটের দরকার পড়বে। কোথায় গিয়েছিলে তোমরা? দীঘা? আর বাড়ি কোথায় তোমাদের? আসামে? আচ্ছা ঠিক আছে, তাহলে এসো। হ্যাঁ তো দুজনের সাথে দেখা হলো। ওদের বাড়ি হচ্ছে আসামে, আর ওরা গিয়েছিল দীঘায়। তো এইভাবে রাস্তায় এক একজনের সাথে দেখা হচ্ছে, বেশ ভালোই লাগছে। এদের সাথে খানিকক্ষণ কথা বললাম। তো চলো আমরা এগিয়ে যাই। এটা মনে হয় রঘুনাথগঞ্জের কোনো একটা মোড়, আর আমি এখান থেকে বাঁ দিকে নিয়ে নেব। এই যে বাঁ দিকের রাস্তাটা, বাঁ দিকে নেব। তার একটা কারণ আছে, কারণটা একটা সারপ্রাইজ। তো সারপ্রাইজটা সারপ্রাইজে থাক, আপাতত যাই, তারপর গিয়ে দেখাচ্ছি সারপ্রাইজটা কি। তো সারপ্রাইজ যেটা বলছিলাম সেটা এখানেই। সারপ্রাইজটা হলো যে এই বাইক আর এই যে আমার রাইড পার্টনার। আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। সামনে আছে ইকবালদা, আর রাস্তায় এত বাস চলছে। তো চলো আমি একটু ফাঁকা জায়গা হোক, তারপর গিয়ে কথা বলছি। রাস্তার ভিউটা দেখো, একদিক দিয়ে রাস্তা যাচ্ছে আর একদিক দিয়ে ট্রেন লাইন। দুঃখ একটাই, ট্রেন লাইনে ট্রেন নেই। রাস্তা দেখো, রাস্তা দারুণ।
ট্রেন লাইনটা অনেকটা দূরে চলে গেছে, কিন্তু রাস্তা অপূর্ব সুন্দর। আর চারিধারে গাছ, যাদের লাল লাল ফুল ফুটেছে। এগুলো কি ফুল? পলাশ ফুল, যাই কিছু একটা ফুল হবে। আর এই জায়গাটা সন্ধ্যা বলতে বিকাল টাইমে যা লাগবে না, ও দারুণ দারুণ। আমরা মনে হয় ঝাড়খণ্ডে এন্টার করে গেছি, কারণ এবার থেকে যত বোর্ডে লেখা দেখছি সবই প্রায় হিন্দিতে। দেখি কোনো সামনে কোনো বোর্ড থাকলে দেখাচ্ছি। আর এই যে পাশ দিয়ে ট্রেন, ও দুঃখটা চলে গেল। এই দোকানটা থেকে আমরা চা জল টল সব খেলাম, খেয়ে এবার এই বেরোচ্ছি। আর এখানে কতগুলো বাচ্চার সাথে দেখা হয়েছিল, একবার হাই করে দাও সবাই মিলে, হাই জোরে জোরে। ঠিক আছে চলো। এই রাস্তা আর পাশে এই নাজারা, পাহাড় শুরু হয়ে গেছে, কিন্তু রাস্তার জন্য একটু অসুবিধা হচ্ছে। রাস্তাটা ভালো রাস্তা আসুক, তারপর আপনাদের এই যে পাহাড়ের ভিউটা সেটা দেখাচ্ছি। একটা সুন্দর গ্রাম, তার মাঝে এরকম মাঠে কাজ করছে, আর সামনে পাহাড়। পাহাড়ের দর্শন পেয়ে গেছি, এবার শুধুমাত্র পাহাড়ে ওঠা বাকি। যাচ্ছি, চলো আর বেশি কথা বলবো না, এবার আপনারা একটু ভিউটা এনজয় করো। তাহলে চলো। এমন রাস্তা, সামনে ব্রিজ, তার উপরে পাহাড়, জাস্ট অসম। দারুণ 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 ভিউ। আমরা বেশ এত সুন্দর রোড দিয়ে আসছিলাম, কিন্তু এই যে কি অবস্থা। এবার আমাদের এইটা টপকিয়ে ওপারে যেতে হবে। ওপারটা আমি একবার দেখে আসি। ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা খুবই উঁচু। इस तरफ रोड, इस तरफ रोड, और बीच में से ट्रेन लाइन। पूरा खत्म है भाई, रोड है ही नहीं। ये तो भाई ऑफ रोड भी नहीं बोल सकते, ये क्या है भाई। আর কোনো রাস্তা নেই, যেতেই হবে। একটা ট্রেনের আওয়াজ শুনলাম মনে হচ্ছে, তো ওটা বেরিয়ে যাক, তারপর যাব। তাহলে চলো অফ রোডটা তাহলে করেই ফেলি। জবরদস্ত অফ রোড আছে। ওয়েদারটা একটু হেজি ওয়েদার, যার জন্য সামনে যে দূরের পাহাড়গুলো সেগুলো দেখা যাচ্ছে না। সামনে বহু পাহাড় আছে, পুরো পাহাড়ের রেঞ্জ এখান থেকে দেখা যাচ্ছে। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি জানি না, তবে খালি চোখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সামনে পাহাড়। ভিউটা খালি দেখো তোমরা।
ক্যামেরা অফ করতেই মন চাইছে না, যখনই অফ করছি তখনই একটা সুন্দর একটা ভিউ চলে আসছে। আর রাস্তার মাঝে এই বাম্পারগুলোও আসছে। ও সুন্দর ভ্যালি, কি লাগছে। এখানে ট্র্যাক্টর চাষ করছে আর এদিকে ধানের চারা বুনছে। ও সুন্দর 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 দৃশ্য। ক্যামেরাটা যে অফ করব সেটা আর মন চাইছে না, তাও অফ করতে হবে, কিছু করার নেই, কারণ ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে। না পারলাম না, ক্যামেরা অন না করে থাকতে পারলাম না। এই যে দৃশ্যটা দেখো শুধুমাত্র একবার, জাস্ট অপূর্ব লাগছে। আর এই যে রোড পুরো সামনে পর্যন্ত দেখতে পাচ্ছি, দারুণ ভিউ। এই যে উপরে যেগুলো দেখতে পাচ্ছ না সাদা সাদা হয়ে আছে, সামনে বাম্পার চলে এসছে। এই যে উপরে যে দেখতে পাচ্ছ সাদা হয়ে আছে, এগুলো পুরো পাহাড়, সব পাহাড়। শুধুমাত্র এই ওয়েদারটার জন্য ভিউটা একদম নষ্ট হয়ে যাচ্ছে, কোনো পাহাড় দেখা যাচ্ছে না। পাহাড়ি রাস্তা শুরু, আর এই যে সামনে পাহাড়। তাহলে চলো ভিউটা এনজয় করো, আর আমিও ভিউটা এনজয় করি। কিন্তু এই বাম্পারে আর ভিউটা এনজয় করতে দিল কই। জাস্ট রাস্তা দেখো, রাস্তা ঝাড়খণ্ডের রাস্তা চুমু চুমু, মানে পুরো মাখন রাস্তা, মাখন। আমরা যেখানে যাচ্ছি মতিঝর্ণা, ওটা ঠিক মনে হয় এই পাহাড়টার পেছনে, ঠিক এই পাহাড়টার পেছনে। আমরা এই দিক দিয়ে ঘুরে গিয়ে এই পাহাড়ে উঠব। আমাদের এই রাইডার বন্ধু দাদা টানে টানে গাড়িটা নিয়ে পড়ে গেল। ये क्या हो गया? চলো না, আর 3 কিলোমিটার আছে। 3 কিলোমিটার। আমরা এখন এখানে দাঁড়িয়েছি, এদিকে পাহাড় আর ওই যে দূরে গঙ্গা, গঙ্গা নদী বইছে। আমরা গুটি গুটি পায়ে মতিঝর্ণার দিকে এগোচ্ছি, আর এদিকের ভিউটা দেখো, ভিউটা অসাধারণ। ওখানে অনেক লরি আছে, মনে হয় কয়লা বা কিছুর কাজ হচ্ছে। আর এই পাহাড়ের দুই পাহাড়ের মাঝখান দিয়ে এই রাস্তাটা একটু খারাপ। চড়াই আছে, অনেকটা চড়াই, বুঝতে পারছি গাড়ি টানছে না ভালো। আমরা পাকা রাস্তা পেয়েছি, কিন্তু পাকা রাস্তার পাকা নাই, ভেঙে চুড়ে 6-9 হয়ে গেছে। ক্যামেরাটা যে অফ করব সেটা মনে হচ্ছে না, এত সুন্দর ভিউ কি করে অফ করি। দারুণ দারুণ। প্রায় চলে এসেছি মতিঝর্ণার কাছে, আর ম্যাপে দেখাচ্ছে 1 কিলোমিটার। এই গাড়িটা মনে হয় মতিঝর্ণা থেকেই আসছে, 4 চাকাও যায় তার মানে, আর বাইক তো যাবেই। ও ও হো হো হো, এইটা মনে চলে গেল এই কয়লা খনিতে, আর এই রাস্তাটা চলে যাচ্ছে মতিঝর্ণা।
বাপরে বাপ, এত গরু, যাবো কোন দিক দিয়ে? কোনোরকম সাইড নিয়ে আসলাম, আর ভিউটা দেখো জাস্ট, ও দারুণ ভিউ, তার সাথে অফ রোড আর ফুল 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 অ্যাডভেঞ্চার। এখানে একটা কিছু আছে। এই আমরা প্রায় চলে এসেছি মতি ঝর্ণার কাছে, একদম কাছে। এই যে এই যে এখানে মেলা খাবার দোকান টোকান সবই আছে। কোন দোকানে খাবে? এখানে তো শুধু চাউমিন টাউমিন। ফাইনালি আমরা পৌঁছে গেছি মতি ঝর্ণায়। এখানে আমরা আমাদের বাইকটা আপাতত পার্ক করে রাখছি, তারপর আগে কিছু এখান থেকে খেয়ে নেব, তারপর আমরা ওপরে যাব। আমরা এখন পাহাড়ের ওপরে উঠছি হেঁটে হেঁটে। এই যে हाल खराब, মানে হিন্দিতে हालत खराब हो गया। रास्ता कहाँ से है? ও इधर এখানে একটা পার্ক মতো আছে। এই যে, আর গোপ্রতে আসছে কি জানি না, তবে সামনে ঝর্ণা, টিপ 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 করে বৃষ্টি পড়ছে ঝর্ণা থেকে, মেঘ থেকে না। আর हाल खराब हो गए। यहाँ पे टूरिस्ट लोग जा रहे हैं, हिंदी बांग्ला मिक्स हो जाच्छे। আমরা এখনো উপরে উঠছি, আর উঠতে উঠতে মানে কি বলবো, হাঁপিয়ে এমন হাঁপিয়ে গেছি যে হিন্দি বাংলা দুটো মিক্স হয়ে যাচ্ছে। অবশেষে ফল মিলল, আমরা চলে এসেছি মতি ঝর্ণাতে, কিন্তু ঝর্ণায় তেমন কোনো জল নেই, কোনো রকম জল পড়ছে। এটা হচ্ছে মন্দির, আর এটা হচ্ছে ওয়াটারফল। ওয়াটারফলে জল নেই বললেই চলে, কোনো রকম জল পড়ছে। আর এটা হচ্ছে সেই পবিত্র স্নান করার জায়গা যেখানে সবাই স্নান করে।
এখন ঘড়িতে 12:47 আর আমরা এখন লাঞ্চটা সেরে নিচ্ছি। বেলা শুরু করে দিয়েছে আর আম্মু এবার শুরু করে দেবো। সো আমরা রেডি, লাঞ্চ কমপ্লিট করে বাইকও আমাদের রেডি এখান থেকে বেরোনোর জন্য। ইকবালদা ট্যাঙ্ক ব্যাগটা ফিট করছে আর আমার প্রায় সবই কমপ্লিট। এবার জাস্ট ইকবালদা হেলমেটটা পরবে আর আমরা বেরিয়ে যাব। তাহলে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। যেতে তো ইচ্ছা করছিল না এত সুন্দর জায়গা ছেড়ে, কিন্তু যেতে হবে, কোনো উপায় নাই। আর এখানকার সৌন্দর্যটাই অসাধারণ। চারিদিকে পাহাড় আর মাঝে ওয়াটারফলটা, মন্দিরটা। এদিক দিয়ে ট্রেন যাচ্ছে, ছোট ট্রেন, 3টে বগি আছে শুধুমাত্র। আর এদিকে মনে হয় ফুটবল খেলা হচ্ছে, আশা করি। হ্যাঁ, ফুটবল খেলা হচ্ছে। আর ইকবালদার একটু সমস্যা হচ্ছে, কারণ ইকবালদার বাইকে একদমই পেট্রোল নেই, মানে একেবারে রিজার্ভে পড়ে গেছে। তো এই পাহাড়ের মধ্যে কোথায় পেট্রোল পাম্প পাবো, তার জন্য খুবই টেনশনে আছি যে কতদূর পর্যন্ত গাড়িটা যাবে। আর তেল ফুরিয়ে গেলে কি করব? এই যে চারদিকে মাঠ, পাহাড়, এদিকে জঙ্গলের মধ্যে কোথায় পেট্রোল পাবো? তো এই নিয়ে খুবই টেনশনে আছি। ইকবালদা সেই জন্য একটু টেনশনে আছে। আমার যদিও এখনও 3 দাগ তেল আছে, আমার অসুবিধা হবে না, আমি যে কোনো তেল পাম্পে পেয়ে যাবো পেট্রোল। আজকের ওয়েদারটা যদি ভালো হতো, মানে দেখতে পাচ্ছ যে সামনে পাহাড় আর এদিকে ধান ক্ষেত, ওয়েদারটা যদি ভালো হতো তাহলে এই যে ভিউটা দারুণ আসতো, দারুণ। ইকবালদার গাড়িতে পেট্রোল প্রায় শেষই হয়ে গেছিলো, কিন্তু কোনোরকম এই যে পেট্রোল পাম্পটা পেয়েছি। তো ইকবালদারও জান আসলো। এই জায়গাটার নাম হচ্ছে 3 পাহাড়। কারণ তোমরা দেখতেই পাচ্ছ 3টে পরপর পাহাড়, সেই জন্য এই জায়গাটার নাম 3 পাহাড়। বৃষ্টি আমাদের পেছন ছাড়লো না, এত বৃষ্টি হলো যে বলতে নেই, কুকুর ভিজেছি। এবার দেখো, এখন হয়তো বৃষ্টি একটু কমে গেছে। হ্যাঁ, এমন ভিজেছি সব শুকাচ্ছে এখানে। রাইডিং জ্যাকেট, রেনকোট, হ্যাঁ, এইদিকে রাইডিং জ্যাকেট সব ভিজে চুরমার। গুড মর্নিং ফ্রম মাই হোম। হোম কেন? কারণ আপনারা হয়তো ভাবছেন যে একটু আগে ছিল ঝাড়খণ্ডে আর এখন বাড়িতে। তার কারণ হচ্ছে, আপনারা যে লাস্ট ক্লিপটা দেখলেন সেখানে তখন বৃষ্টি হচ্ছিল
আর তখন থেকে আমি বাড়ি ঢোকা অবধি কন্টিনিউ বৃষ্টি হয়েছে। তো আমি বাড়ি এসে রাত্রে তখন প্রায় 10টা বাজে। বাড়ি এসে আমি ফ্রেশ হয়ে শুয়েছি কি না ঘুমিয়ে গেছি। ব্লগটা যে কমপ্লিট করবো তার হয়ে ওঠেনি। তো আমি এই সকালবেলায় ঘুম থেকে উঠে ব্লগটা কমপ্লিট করছি। তাহলে ঠিক আছে, আর ব্লগটাকে বেশি বড় করছি না, এখানেই ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। আর একটা কথা, যদি চ্যানেলের ভিডিও ভালো লাগে আর তোমরা যদি চাও এরকম টাইপের ভিডিও আরও দেখতে, তাহলে ভিডিওগুলো দেখার জন্য আর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর যে বেল বাটন আছে বেল বাটনটা অন করে রেখো। তো আজকের মতো এখানে রাখছি। ওকে, বাই।